হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স বাই সন্তু স্যার। আমরা এই চ্যানেলে রেগুলার ক্লাস 12 সেমিস্টার 3-র জন্য কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করছিলাম। তো এটার সেট 2 ভিডিও, ওকে। আর প্রত্যেকটা চ্যাপ্টারের ওয়ান শট কিন্তু আসছে, যেমন তড়িৎচুম্বকের এসছে, তড়িৎচুম্বকীয় আবেশেরও ওয়ান শট আপলোড করে দিয়েছি গতকাল। তো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আর সেট 2-তে সমস্ত কোশ্চেন ওহমস ল আর কারেন্ট ইলেকট্রিসিটি থেকে আছে। যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের এক্সাম ওরিয়েন্টেড মানে পরীক্ষায় আসতে পারে, সেই কোশ্চেনগুলোই কিন্তু আমি নিয়ে নিয়েছি। তো চলো শুরু করা যাক। 1 নাম্বার কোশ্চেন, একটি তারের দৈর্ঘ্য টেনে 10% বৃদ্ধি করা হলো, তারটি রোধ শতকরা কত বৃদ্ধি পাবে? দেখো, যখনই বলবে দৈর্ঘ্য টেনে এত % বৃদ্ধি করা হলো, একটা কাজ করবে, 10%টাকে প্রথমে কত হচ্ছে দেখে নেবে। 10% মানে হচ্ছে কি 1/10, মানে ছিল 10 হয়েছে 11, তাহলে কত গুণ বৃদ্ধি পেল সেটা আমাকে আগে দেখতে হবে। ঠিক আছে, কত গুণ বৃদ্ধি পেল এটা দেখতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে তুমি বলতে পারো ছিল এল, হয়েছে কত এল ড্যাশ, এল ড্যাশ কত এল ইন্টু 11/10, তার মানে আমি বলতে পারি 1.1 এল, 1.1 এল, তার মানে এন হচ্ছে এইটা 1.1। ঠিক আছে, তাহলে রোধ কত বাড়বে জানো? তাহলে রোধ বাড়বে হচ্ছে আর ড্যাশ ইজ ইকুয়ালস টু এন স্কোয়ার আর, এন স্কোয়ার কত 1.1 এর স্কোয়ার, তাহলে 11 স্কোয়ার হচ্ছে 121। ঠিক আছে, তাহলে 121 মানে কত 1.21 ইন্টু আর, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, তাহলে দেখো তুমি এখানে দেখেই বুঝে গেছো যে কত হবে, তারটি রোধ শতকরা কত বৃদ্ধি পাবে। কারণ এখানে 1.21 আছে, আর ছিল কত, ছিল হচ্ছে শুধু আর, তাহলে বাড়লো কত 1.21 আর মাইনাস আর ডিভাইডেড বাই আর ইন্টু 100%। তাহলে আর আর কেটে গেল, তাহলে 0.21 ইন্টু 100%, তাহলে 21% বৃদ্ধি পেয়েছে, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবে, অবশ্যই মনে রাখবে যে কত গুণ হচ্ছে সেটা আমাকে কিন্তু দেখতে হবে। তাহলে এল ড্যাশ কত হলো এনএল, এই এনটা চাই, এনটা কত 1.1, এবার 1.1 স্কোয়ার করে দিলেই আমরা পেয়ে যাব আর ড্যাশ এন স্কোয়ার আর, এটা ফর্মুলা, সেখান থেকে আমরা পেয়ে গেলাম যে কত পার্সেন্ট বেড়েছে। চেঞ্জ বাই অরিজিনাল ইন্টু 100%, এভাবেই তো চেঞ্জ বের করতে হয়, তাই না? চেঞ্জ পার্সেন্টেজ এভাবেই বের করতে হয়। হয়েছে 1.21 ছিল আর, বাই আর মানে অরিজিনাল দিয়ে ডিভাইড করে দিলাম ইন্টু 100%। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে একটি 99 ওহম রোধের গ্যালভানোমিটার 10 মিলিঅ্যাম্পিয়ার প্রবাহে পূর্ণ স্কেল বিক্ষেপ দেখায়। তাহলে আগে লিখে নিই, তাহলে গ্যালভানোমিটারের রোধ 99 ওহম, বেশ। আচ্ছা, 10 মিলিঅ্যাম্পিয়ার প্রবাহে পূর্ণ স্কেল বিক্ষেপ দেখায়, তাহলে আইজি মানে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহ 10 মিলিঅ্যাম্পিয়ার, বেশ ভালো কথা। 1 অ্যাম্পিয়ার অ্যামমিটারে পরিণত করতে কত রোধের শান্ট যুক্ত করতে হবে? তাহলে আই সমান 1 অ্যাম্পিয়ার, আর এইটা কত 10⁻³ দিয়ে গুণ করতে হয় মিলি অ্যাম্পিয়ারকে অ্যাম্পিয়ার করতে গেলে, তাহলে এটা -2 হয়ে যাবে, কারণ -3 দিয়ে গুণ করলে তো কেটে যাবে। ঠিক আছে, ব্যাস। এবার আমরা জানি যে আইজি বাই আইএস ইকুয়াল টু এস বাই জি, ব্যাস। আইজি বাই আইএস ইকুয়াল টু এস বাই জি, ডাইরেক্ট বসিয়ে দেবো, উত্তর চলে আসবে। তাহলে আইজি কত, আইজি হচ্ছে 10⁻² বসিয়ে দাও, তাহলে 10⁻²। ঠিক আছে, আর আইএস কত, আচ্ছা আইএসটা কিন্তু এখানে বলা নেই, শান্টের মধ্যে দিয়ে কারেন্ট বলা নেই, আমি সেই জন্য তোমাদেরকে একটু ছবিটা এঁকে দেখাই। এইটা মনে করো গ্যালভানোমিটার, বুঝতে পেরেছো? তো গ্যালভানোমিটারকে আমি যখন অ্যামমিটার বানাবো তখন আমাকে সমান্তরালে একটা শান্ট যুক্ত করতে হবে, তাহলে এটা শান্ট। এবার আই কারেন্ট এইখানে ঢুকছে, তাহলে এই দিকে যদি আই জি যাই, তাহলে এই দিকে কত হবে আইএস, আইএস মানে কি, আইএস মানে তো আই মাইনাস আইজি, তাহলে এখানে তুমি আই মাইনাস আইজিও কিন্তু বসাতে পারো। ঠিক আছে, তাহলে আই কত, আই হচ্ছে 1, আর আইজি কত, আইজি হচ্ছে 10⁻², আর এইদিকে এস কত, এস হচ্ছে, এস তো বের করতে হবে, আর জি কত, জি হচ্ছে 99, ব্যাস হয়ে গেল। ছবিটা আশা করি বুঝে গেছো, ছবিটা আমি ইরেজ করে দিলাম। ওকে, বেশ। তাহলে কত শান্ট যুক্ত করতে হবে সেটা দেখে নাও, তাহলে 10⁻², তার মানে 0.01, আর এইটা 1 মাইনাস 0.01, 1 মাইনাস 0.01,
তাহলে 1 থেকে যদি 0.01 বাদ দাও তাহলে কত পড়ে থাকবে? 0.99 পড়ে থাকছে। 1 থেকে 0.01 বাদ দিচ্ছ তাহলে কত পড়ে থাকবে? তাহলে 0.99 ইকুয়াল টু 5/99। পয়েন্ট তুলো 99 কেটে দাও। ও 5 কেন বলছি ভাই, এটা এস, এক্সট্রিমলি সরি ভাই, এক্সট্রিমলি সরি। তাহলে এস ইকুয়াল টু কত? এস ইকুয়াল টু 1 ওহম। ব্যাস হয়ে গেল। ঠিক আছে, দেখো ইজিলি কিন্তু সলভ হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন দেখি এবার। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলা হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন বলা হচ্ছে একটি কোষের তড়িৎচালক বল 2 ভোল্ট। বেশ ঠিক আছে, তাহলে আমি বলতে পারি যে ই ইকুয়াল টু 2 ভোল্ট। একে 9 ওহম রোধের সাথে যুক্ত করলে প্রান্তীয় বিভব প্রভেদ হয় 1.8 ভোল্ট। তাহলে কোষটির আভ্যন্তরীণ রোধ কত? দেখো একটা কথা বলি, এই একটা ফর্মুলা আছে, ই সমান আই ব্র্যাকেট আর প্লাস আর। এটা মনে রাখবে। এইখানে একটা রোধ যুক্ত করা আছে মনে করো, আর এখানে একটা ব্যাটারি যুক্ত করা আছে। ব্যাটারির তড়িৎচালক বল ই আর আভ্যন্তরীণ রোধ আর, আর এইটা আর। ঠিক আছে, তাহলে ইএমএফ সমান এইটা হবে। ঠিক আছে, বেশ। এবার দেখো তোমাকে আভ্যন্তরীণ রোধ বের করতে বলেছে। এটাকে আমি আরো মডিফাই করে একটা জিনিস লিখতে পারি, ই ইকুয়াল টু আই আর প্লাস আই আর। এই আই আর সমানই তো প্রান্তীয় বিভব প্রভেদ, তার মানে এই দুই প্রান্তে বিভব প্রভেদ। তাহলে সেটা কত? ভি। তাহলে ভি প্লাস আই আর। ঠিক আছে, বেশ। ই কত বলেছে? দেখো ই বলে দিয়েছে 2 ভোল্ট। প্রান্তীয় বিভব প্রভেদ কত? 1.8 প্লাস, আচ্ছা, আর একে 9 ওহম রোধের সঙ্গে যুক্ত করা হয়েছে। আই কিন্তু বলা নেই, ঠিক আছে, আইটা কিন্তু বের করতে হবে। সেই জন্য প্রান্তীয় বিভব প্রভেদ 1.8 ভোল্ট বলা আছে। তার মানে আমি এখান থেকে বলতে পারি যে আই আর ইকুয়াল টু 1.8। তাহলে আই কত? 1.8/9, তার মানে 0.2। ঠিক আছে, ব্যাস, আশা করি ক্লিয়ার। তাহলে 0.2 তুমি কারেন্ট পেয়ে গেলে। তাহলে 0.2 ইন্টু আর, এই আরটাই বের করতে বলেছে। আর হচ্ছে আভ্যন্তরীণ রোধ। তাহলে 0.2 আর ইকুয়াল টু 2 মাইনাস 1.8, তার মানে আবার 0.2। তাহলে আর ইকুয়াল টু কত হলো? আর ইকুয়াল টু তুমি পেয়ে গেলে 1 ওহম। ব্যাস, অ্যান্সার হয়ে গেল। আশা করি ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। নেক্সট কোয়েশ্চেন বলা হচ্ছে সমান রোধের 3টি বৈদ্যুতিক বাতিকে প্রথমে শ্রেণীবদ্ধভাবে এবং পরে সমান্তরালে একই বিভব উৎসের সাথে যুক্ত করা হলো। উভয় ক্ষেত্রে মোট ব্যয়িত ক্ষমতার অনুপাত কি হবে? দেখো ব্যয়িত ক্ষমতা যদি তুমি বের করো তাহলে ফর্মুলা কি? তাহলে ফর্মুলা হচ্ছে আই সমান ভি স্কয়ার বাই আর। এটা একটা হয়, সরি আই বলছি কেন, পি সমান, আবার হয় আই স্কয়ার আর, এটাও একটা হয়। ওকে, তো যেটা খুশি তুমি ইউজ করতে পারো। 3টে বাল্ব আছে, 3টে বাল্বকে প্রথমে শ্রেণীতে যুক্ত করা হয়েছে, তারপরে সমান্তরালে। ওকে, তাহলে শ্রেণীতে যখন যুক্ত করা হলো কারেন্ট সবার মধ্যে দিয়ে একই, আর আর আর, তার মানে 3R। তাহলে P1 কত হবে? P1 হবে দেখো আই স্কয়ার আর, কিন্তু এটা হবে 3R। আশা করি ক্লিয়ার। বেশ, আর যখন সমান্তরালে বের করছি তখন কি হচ্ছে দেখো, তখন আমি নিচ্ছি P2। সমান্তরালে যুক্ত আছে এই 3টে, তার মানে কিভাবে যুক্ত আছে সমান্তরালে? এইভাবে, এইভাবে, এইভাবে দিয়ে সেটাকে একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে। এইটা হচ্ছে কেস। তাহলে তখন আর হবে R/3। আর কারেন্ট, ওভারঅল কারেন্ট কত টানবে সেটাও আমাকে দেখতে হবে। দেখো যদি এখানে এই ক্ষেত্রে ভি দিয়ে ফর্মুলা ইউজ করি তাহলে সহজ হবে, কারণ সবার ক্ষেত্রে কিন্তু বিভব প্রভেদটা একই যেহেতু সমান্তরাল। তাহলে আমি কি বলবো? ভি স্কয়ার বাই R/3, কারণ আর 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 সমান্তরালে আছে, তার মানে R/3। ঠিক আছে, তাহলে তুমি এটা পেলে। তাহলে আমার মনে হয় এইটাকেও তুমি ভি দিয়েই লেখো। ওভারঅলটা তো, ওভারঅল বিভব পার্থক্যটা তো ভি হবে না। এখানে যদি তুমি ব্যাটারিটা কানেক্ট করে দাও তাহলে ওভারঅল বিভব পার্থক্য তো ভি হবে। তাহলে এটাকেও তুমি ভি দিয়ে লেখো। তাহলে কত হবে? ভি স্কয়ার বাই 3R। তবে কাটাকাটি করতে সুবিধা হবে। এবার তুমি P1/P2 বের করে দাও। তাহলে ভি স্কয়ার তো কেটে গেল। তাহলে এইটা 1/3R, আর এইটা কত হবে? এইটা হচ্ছে ভি স্কয়ার তো কাটবে, কিন্তু এটা হবে দেখো 3/R। তাহলে 3/R করলে এটা R/3 হয়ে যাবে। তাহলে আর আর কেটে গেল। তাহলে উত্তর হয়ে গেল দেখো 1/9। তাহলে এইটা হয়ে গেল উত্তর। আশা করি ক্লিয়ার। একদম ইজি কোয়েশ্চেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন।
আর ব্যাসার্ধের একটি তামার তারে আই প্রবাহ মাত্রার জন্য ইলেকট্রনের সরণ বেগ বা ড্রিফট ভেলোসিটি ভি। বেশ, একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, তারের মধ্যে দিয়ে কারেন্ট গেলে ইলেকট্রনগুলো যে গড় বেগে যাতায়াত করে তাকেই আমরা বলি ড্রিফট ভেলোসিটি। একদম ইজি। যদি তারের ব্যাসার্ধ 2r এবং প্রবাহ মাত্রা 2i করা হয় তবে নতুন সরণ বেগ কত হবে? দেখো, ড্রিফট ভেলোসিটির ইকুয়েশন তোমাকে আগে জানতে হবে। ভিডি ইকুয়াল টু আই বাই এন ই এ। ঠিক আছে, আই হচ্ছে কারেন্ট, এন হচ্ছে একক আয়তনে ইলেকট্রন সংখ্যা, ই হচ্ছে ইলেকট্রনের আধান এবং এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে এই মুখের ক্ষেত্রফলটা। তো আমি যখন ভি ড্যাশ নিচ্ছি তখন এর জায়গায় কি বসাবো? 2i বসাবো, এন এর জায়গায় এন বসাবো, ই এর জায়গায় ই বসাবো। ব্যাসার্ধ যেহেতু 2r বলে দিয়েছে, জেনারেলি এ সমান কি হবে? পাই আর স্কোয়ার। এবার ব্যাসার্ধ যদি 2r বলে দেয়, তার মানে 2r স্কোয়ার মানে 4 হয়ে যাবে, 4 পাই আর স্কোয়ার। তার মানে আমি এখানে লিখে দেবো 4a। ঠিক, তাহলে 2 2 4 কাটবে, তাহলে হয়ে গেল হাফ ইন্টু আই বাই এন ই এ, তার মানে হাফ ভি। ওকে, বা ভি বাই 2। দেখো, আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনে চলো। নেক্সট কোশ্চেন বলছে একটা পোটেনশিওমিটার। আচ্ছা, পোটেনশিওমিটারের কোশ্চেন আমি এখন একটু অ্যাভয়েড করছি, আগে পোটেনশিওমিটারের থিওরিটা তোমাদের পড়িয়ে দেবো, তারপরে সলভ করাবো। নেক্সট, একটি কার্বন রোধকের বর্ণ বলয়গুলি হলো বাদামি, কালো, লাল এবং সোনালী। রোধটির মান কত? দেখো, এর একটা ফর্মুলা আছে। এর ফর্মুলাটা কি? যে আমি যখন পড়িয়েছিলাম তখনও শিখিয়েছিলাম কি না, বিবি রয় অফ গ্রেট ব্রিটেন হ্যাজ ভেরি গুড ওয়াইফ। ঠিক আছে, এটা একটা নেমোনিক্স বা ট্রিক বলা চলে। ওকে, তাহলে দেখো এখানে আমরা কি করে বের করব? বিবি রয়, বি বি রয় অফ গ্রেট ব্রিটেন, ওকে, হ্যাজ আ ভেরি গুড ওয়াইফ। বোঝা গেল? তো এই বি হচ্ছে কি, এই প্রথমকার বি এর একটা কোড আছে, এই বি এর একটা কোড আছে, আর ও ওয়াই এর একটা কোড আছে, তো প্রত্যেকটারই একটা করে কোড আছে। ঠিক আছে, তো এই বি হচ্ছে ব্ল্যাক, ব্রাউন, রেড, অরেঞ্জ, ইয়েলো। ওকে, আর এই ওটা কি? আমি তো নিজেই ভুলে যাচ্ছি। এই যে এই ওটা ব্ল্যাক, ব্রাউন, রেড, অরেঞ্জ, ইয়েলো। ওকে, অফটা কিছু হবে না। ঠিক আছে, অফটা এখানে অমিট হবে, অফটা কিছু হবে না। ঠিক, এই জিটা কি? গ্রে, আর এই বিটা ব্লু। ঠিক আছে, আর এই ভিটা ভায়োলেট, অ্যান্ড এই যে জিটা গ্রিন, আর ডাব্লু হোয়াইট। ওকে, দেখো আশা করি ক্লিয়ার। ওকে, তো এইগুলো কালার কোড। দেখো, এই এই জিটা হবে গ্রিন, আর এই জিটা হবে, শেষের জিটা হবে গ্রে। ঠিক আছে, তাহলে আমি লিখে দিচ্ছি, এটা 1, এটা 2, এটা 3, 4, 5। যারা এটা শিখেছো তারা স্কিপ করে যাও, ভিডিওটা একটু এগিয়ে নাও দিয়ে দেখো। ওকে, তাহলে এটা হবে 6। ও সরি 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 সরি, এটা 0 থেকে শুরু হবে না। 0, 1, 2, 3, 4, 5, 6, ওকে, 7, 8, 9। ব্যাস হয়ে গেল। এবার আমরা যখন কোনো রেজিস্ট্যান্স ক্যালকুলেট করব, এখানে তোমাকে যে কোডটা দিয়েছে সেই কোডটা ভালো করে দেখো। কোডটা কি বলেছে? কার্বন রোধকের বর্ণ বলয়গুলো বাদামি, প্রথমে বাদামি তার মানে ব্রাউন মানে 1, তারপরে কালো তার মানে 0, তারপরে লাল, লাল মানে কত? রেড মানে 2। ওকে, এই দুইটা কিন্তু এখানে হবে না। প্রথমে 1 0 হলো, তারপরে ইনটু দেবে। ওকে, ইনটু দিলে বেশ 10⁻² দেবে, প্লাস মাইনাস কি আছে শেষে? সোনালি। যদি গোল্ড হয়, ঠিক আছে, তাহলে টলারেন্স 5%। ওকে, তাহলে এখানে হবে প্লাস মাইনাস 5%। তার মানে কি লিখলাম? প্রথমে যে কালারটা আছে সেটা এ, তারপরে যে কালারটা আছে বি, তারপরে গণিত দেবো 10⁻, তৃতীয় কালারটা সি, প্লাস মাইনাস চতুর্থ কালারটা d%। এইটা হচ্ছে ফর্মুলা। ব্যাস, আর এখানে আমি নেমোনিক্সটাও লিখে দিলাম। তাহলে কত হলো অ্যান্সার? দেখো, 1, 1, 2, 3 প্লাস মাইনাস 5%। তাহলে 1000 ওহম, সরি 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 1000 ওহম প্লাস মাইনাস 5% উত্তর। আশা করি ক্লিয়ার। আর যদি এখানে সিলভার থাকে, মানে গোল্ড না থেকে, হ্যাঁ সোনালি না থেকে, যদি রূপলি থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা 5% হবে। তাহলে এটাও লিখে নেবে। যদি সিলভার হয় তাহলে সিলভারের ক্ষেত্রে কত পার্সেন্ট হবে? 10% হবে। ঠিক আছে, তাহলে গোল্ডের ক্ষেত্রে 5% আর সিলভারের ক্ষেত্রে
10%। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনে চলো। দেখো বলছে একটা হিটারের কয়েল দিয়ে একটা পাত্রের জল ফোটাতে 10 মিনিট সময় লাগে, একই রকম অন্য একটা কয়েল দিয়ে জল ফোটাতে 15 মিনিট সময় লাগে। কয়েল দুটি সমান্তরাল সমবায়ে যুক্ত করলে জল ফুটতে কত সময় লাগবে? দারুণ কোশ্চেন, লেভেলের কোশ্চেন। দেখো যখন এরকম কোশ্চেন দেবে না, তোমাকে পাওয়ার বের করতে হবে। প্রথমটার পাওয়ার পি সমান কি? পি সমান আমরা জানি যে শক্তি বাই সময়, ঠিক আছে। তো এখানে তো হিট বলে দিয়েছে, আমি তো এইচ জানি না কত, ঠিক আছে, শুধু বলে দিয়েছে 10 মিনিট আর 15 মিনিট। তাহলে আমি এখানে এইচ বাই 10 মিনিট লিখলাম, ঠিক আছে। আর এটা P1 নিলাম, আর P2 কত হবে? P2 হবে এইচ বাই কত? 15 মিনিট। স্যার আপনি দুই ক্ষেত্রে কেন এইচ নিলেন? দেখো জল ফুটতে তো শক্তি, একই শক্তি লাগবে। এবার কেউ সেই শক্তিটা তাড়াতাড়ি প্রোভাইড করবে, কেউ দেরিতে প্রোভাইড করবে, তাই তো। এবার যখন তুমি সমান্তরালে যুক্ত করে দিলে, সমান্তরালে কিন্তু পাওয়ার যোগ হয়, এটা মাথায় রাখবে। P1 প্লাস P2 হয়ে যাবে সমান্তরালে যুক্ত করলে। তাহলে এটা কত হবে বলো তো? এটা হবে, তুমি এইচ কমন নিয়ে নাও, তাহলে 1/10 প্লাস 1/15। তাহলে এইখানটা হবে, দেখো এইচটা তো বাইরে পড়ে থাকলো যেমন আছে, ওকে। আর এই জায়গাটা কত হলো? 15 2 30, তাহলে 10 3 30, 15 2 30, তাহলে 5/30 মানে H/6, ওকে, H/6। তাহলে আমরা জানি এই নিচে যেটা থাকছে সেটাই তো 6। তাহলে কত সময় লাগবে? এরা যখন আমি কম্বাইন করে দিলাম, আমি H/6 পেয়ে গেলাম, ঠিক আছে। এবার দেখো তাহলে টি সমান আমরা জানি H/P। এবার H/P তুমি যখন P করে দেবে, দেখো 6 চলে আসবে। H/P করে দাও, H/P করে দেবে মানে এখানে H লিখবে, আর নিচে কত লিখবে? H/6, তার মানে 6 মিনিট টাইম লাগবে। ব্যাস হয়ে গেল। বিউটিফুল কোশ্চেনটা। এই ধরনের কোশ্চেন কিন্তু একটা দুটো আসতে পারে, একটু অড টাইপের, তাই সমস্ত রকম কোশ্চেন প্র্যাকটিস করে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, 12টি অভিন্ন কোষের প্রত্যেকটি তড়িৎচালক বল ই এবং আভ্যন্তরীণ রোধ আর, এদের শ্রেণীবদ্ধ সমবায়ে যুক্ত করে একটি বাহ্যিক রোধ আর এর সঙ্গে যুক্ত করা হলো। যদি দুটি কোষ ভুলবশত বিপরীত মেরুতে যুক্ত করা হয়, তবে বর্তনীর মোট তড়িৎচালক বল কত হবে? খুব সুন্দর কোশ্চেন, আর এই ধরনের কোশ্চেন কিন্তু এক্সামিনারের বিশাল চয়েস, ওকে। কিছুই না, কিছু সেল কানেক্ট করা আছে পরপর শ্রেণীতে, কিছু ব্যাটারি এরকম ভাবে যুক্ত করা আছে, বুঝতে পেরেছো? এইভাবে এবার মাঝে কিছু ব্যাটারি এরকম করে উল্টো করে লাগিয়ে দেওয়া আছে। কটা? সেটা দুটো। তাহলে 12টার জন্য আমি যদি ই নেট বের করি, তাহলে 12টার জন্য তো 12E, আর দুটো উল্টো করে কানেক্ট করা আছে, তার মানে -2E। তাহলে ওভারঅল হলো 10। এখানে 12টা বলেছে তো, হ্যাঁ 12টাই তো বলেছে, ঠিক আছে, এখানে 12টাই বলেছে। কিন্তু দেখো এখানে একটা কেস আছে। কেসটা কিরকম বলো তো? যখন এই 12টা কোষ কানেক্ট করা আছে, তখন দুটো ভুল লাগানো হয়েছে। তার মানে দুটো যদি ভুলই কানেক্ট করা হয়, তাহলে ঠিক কানেক্ট করা হয়েছে কটা? 10টা। তাহলে ঠিক হচ্ছে 10ই, আর বাকি দুটো ক্যান্সেল করে দিচ্ছে, তার মানে ওভারঅলটা হবে 80। বুঝতে পেরেছো কি বললাম? এই লজিকটা কিন্তু অনেকে বুঝতে পারে না, ভালো করে বুঝতে হবে। আমি যদি বলি যে এখানে 4টে সেল আছে, তাহলে 4টে সেলের মধ্যে, এই যে 4টে সেল তুমি দেখতে পাচ্ছ, 4টে সেলের মধ্যে ঠিকঠাক কানেক্ট করা আছে কটা? 3টে। এই যে এখানে 3টে, তাহলে 3টে ঠিকঠাক কানেক্ট করার জন্য 3E, আর একটা ক্যান্সেল করে দিচ্ছে, তাহলে -E হতো। তেমনি এখানেও তাই, ওকে। তাহলে 8E, বেশ ভালো কথা। এবার দেখো এবার বলছে যে তাহলে তবে বর্তনীর মোট তড়িৎচালক বল কত হবে? ও তো হয়েই তো গেল, ব্যাস। তাহলে এইটাই চেয়েছে, 80। এটা এবার তুমি একটা ফর্মুলাও মনে রাখতে পারো, ইনেট ইজ ইকুয়ালস টু, এটাও লিখে নিতে পারো, 8 - 2m ইন্টু ই, ঠিক আছে। এনটা হচ্ছে ঠিক, আর এমটা হচ্ছে ভুল, ঠিক আছে। এনটা হচ্ছে টোটাল, এটা লিখে নাও যে এন হচ্ছে টোটাল নাম্বার অফ সেল, এন হচ্ছে টোটাল, আর এই এমটা কি? এমটা হচ্ছে রং, এটাও হবে। তাহলে এনের জায়গায় তুমি 12 বসিয়ে দাও, -2 × 2, তাহলে কত হবে? এটা দেখো ডাইরেক্ট চলে আসবে 8E। ফর্মুলা মনে রাখতে পারো বা এমনিও করতে পারো, দরকার নেই ফর্মুলা মনে রাখার। আমার মতে বলে যে এমনি সলভ করে দেবে। দেখো 10 ভোল্ট তড়িৎচালক বল এবং 2 ওহম আভ্যন্তরীণ রোধের একটা ব্যাটারিকে একটা পরিবর্তনশীল বাহ্যিক রোধ আর এর সঙ্গে যুক্ত করা হলো। আর এর কোন মানের জন্য বাহ্যিক রোধে ব্যয়িত ক্ষমতা সর্বোচ্চ হবে? খুব ভালো কোশ্চেন। দেখো মনে রাখবে, এই রকম কোশ্চেন যদি দেয়, চোখ বন্ধ করে
আর ইকুয়াল টু আর এইটা ইউজ করে দেবে। যখন আভ্যন্তরীণ রোধ বাহ্যিক রোধের সঙ্গে সমান হয় তখনই ব্যয়িত ক্ষমতা সর্বোচ্চ হবে। এখানে আভ্যন্তরীণ রোধ কত? 2 ওহম। তাহলে আর যদি 2 ওহম হয় তবেই ব্যয়িত ক্ষমতা সর্বাধিক হবে। 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি তারের রোধ 50 ওহম, আর 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 65 ওহম। তারটির উপাদানের রোধের উষ্ণতা গুণাঙ্ক কত হবে? দেখো, আলফা ইকুয়াল টু R2 মাইনাস R1 পাই R1 T2 মাইনাস R2 T1। ডাইরেক্ট ফর্মুলা বসিয়ে দিলেই উত্তর চলে আসবে। তাহলে R2 মাইনাস R1 তার মানে 50 মাইনাস 65 মাইনাস 50 মানে হচ্ছে গিয়ে 15। R1 T2 R1 হচ্ছে গিয়ে 50, ওকে। আর T2 হচ্ছে গিয়ে 50 মাইনাস R2 হচ্ছে গিয়ে 65 আর T1 এটা হচ্ছে গিয়ে 20। দেখো, তাহলে 15, 5 5 2500, ঠিক আছে, 5 5 2500 আর 65 2 কত? 130, ঠিক আছে, 1300। 13 আর কয়ে 25, 13 আর 12 25। তাহলে উত্তর হয়ে যাবে ভাই এটা 1200, ঠিক আছে। কাটাকাটি হবে, 3 5 15, 3 4 12, তার মানে 400। বেশ, তাহলে উত্তর কত হবে? আমি জিরোটাকে তো বাদই দিলাম, ঠিক আছে, ওকে। তাহলে 4 1 4 আর 1 5 পয়েন্ট দিলাম, 4 পয়েন্ট দিলাম 10, তাহলে 4 2 8 9 10, 4 5 20 বাই 100, তার মানে 0.125। 1 2 দিয়ে তো কিছুই নেই, মিলল না। কোথায় ভুল করলাম ভাই? দেখা যাক একবার। আমাদের ক্যালকুলেশন একদম ঠিক আছে, 0.0125 এইটা হবে অ্যান্সার, ওকে। এটা ভুল আছে, টাইপিং মিস্টেক আছে কোশ্চেনের, ওকে। নেক্সট দেখো, বলছে প্রতিটি আর রোধের 12টি তার দিয়ে একটি ঘনক তৈরি করা হলো। ঘনকটির একটি পৃষ্ঠে কর্ণের দুই প্রান্তের মধ্যে সমতুল্য রোধ কি হবে? লেভেলের কোশ্চেন। দেখো, প্রথমে তো একটা ঘনক তোমাকে তৈরি করতে হবে। একবার দেখিয়ে দিই, এই প্রত্যেকটা বাহুতে কিন্তু রোধ আছে, আর রোধ আছে। তাহলে 12টা তার দিয়ে তৈরি করা হয়েছে। একটা পৃষ্ঠের কর্ণের, তার মানে ফেসিয়াল ডায়াগোনাল এইটা, এদের দুই প্রান্তের মধ্যে রোধ কত? সমতুল্য রোধ কি হবে? দেখো, এই কোশ্চেনটা যখন তুমি সলভ করবে একটু ভাবতে হবে, ওকে। দেখো, আমি ছবিটা আরেকবার ভালো করে এঁকে দিয়েছি, ঠিক আছে। দেখো, তো এই ছবিটা ভালো করে দেখো, এই এ পয়েন্ট দিয়ে কারেন্ট ঢুকছে, সি কারেন্ট দিয়ে বেরিয়ে যাচ্ছে। তার মানে তুমি বলতে পারো যে কারেন্ট এখানে ডিভাইড হচ্ছে, ওকে। এই দিকে কারেন্ট যাচ্ছে, এই দিকে কারেন্ট যাচ্ছে, সেই কারেন্ট এই দিকে আসছে, আবার এই দিকে আসছে, তারপর আবার আই কারেন্ট বেরিয়ে যাচ্ছে। তার মানে এখানে কিন্তু কারেন্ট কোনো ব্রেক হয়নি। আবার ঠিক একইভাবে এখান থেকে কারেন্ট ব্রেক হবে না, তাহলে তো আর এই দিকে আর আসবে না। আমি যদি বলি এইটা I/2 এসছে, এইটা I/2 এসছে, তাহলে এইটাও তো I/2 হতে হবে, আবার এইটাও I/2 হতে হবে, তাহলে এখান থেকে ব্রেক হবে না। তার মানে আমি এখানটাকেও রিমুভ করে দিতে পারি, তাহলে এইদিকে কিন্তু কোনো কারেন্ট যাচ্ছে না। তাহলে আমি এ পয়েন্ট নিলাম এইটা, আর সি পয়েন্ট নিলাম এইটা। তাহলে এবার এ আর সি এর মধ্যে কটা রোধ আছে দেখো, এই দেখো, এইখানে একটা আর রোধ আছে, এইখানে একটা আর রোধ আছে। তাহলে আর 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 কত হলো? এই যে আর আর 2R। আবার দেখো এইদিকে আর আর 2R, ঠিক আছে। তাহলে দুটো 2R কিন্তু অলরেডি এখানে আছে, এই একটা 2R, এই একটা 2R। তাহলে 2R এখানে একটা আছে, আবার এখানেও কিন্তু একটা 2R আছে। এইগুলো কিন্তু 2R। এবার দেখো বাকিটা কি হবে। এবার বাকিটা যদি তুমি নিতে চাও, তাহলে দেখো এইটা আর 2R, আবার এইটা আর কত? 2R প্যারালালে আছে, মানে আর হবে, ঠিক আছে। তাহলে ওভারঅলটা দেখো, তাহলে এই যে এই পোর্শনটা, এই পোর্শনটা, এই দুটো নিয়ে হলো আর 2R প্যারালাল মানে আর। এবার এইটা তো নিতে হবে, তাহলে আর প্লাস আর, আবার এই দিকে আবার আর, তাহলে এই গোটাটা কিসে আছে? শ্রেণীতে। এইখানে আর, এই পুরোটা নিয়ে একটা, আবার এই দেখো এইটা, তাহলে কত হবে? তাহলে ওভারঅল সার্কিটটা আমি যদি এখানে আঁকি, তাহলে উপরে আবার একটা হবে, কত না, এটা আর, ঠিক আছে, ওই দুটো নিয়ে হলো আর, আবার ওই দিকে একটা আছে আর, তার মানে আর আর আর। তাহলে দেখো 3R, তাহলে কত হলো? 3R সমান্তরালে আছে, আর 2R সমান্তরালে মানে আর, তাহলে কত হবে? 3R ইন্টু আর
ডিভাইডেড বাই 4r। তাহলে কেটে কুটে গিয়ে কি হলো না 3r/4। তাহলে উত্তর হবে 3r/4। ঠিক আছে, কোশ্চেনটা কিন্তু বিরাট ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে দেখে নাও আর এটা মনেও রেখে দেবে। হ্যাঁ, যদি একই ফেসের অপোজিট ডায়াগোনালের যদি অপোজিট পয়েন্টে থাকে আর যদি রোধ বের করতে বলে তাহলে সেটা হবে উত্তর 3r/4। যদি কমন পেয়ে যাও ডাইরেক্ট অ্যান্সার করে দিয়ে চলে এসো এটা। আর লজিকটা তো বুঝিয়ে দিলাম যে কি করে আসছে কিনা। তো চলো এবার নেক্সট কোশ্চেন দেখো। হুইটস্টোন ব্রিজের একটা কোশ্চেন দিয়েছে। একটি হুইটস্টোন ব্রিজের 4টি বাহুর রোধ যথাক্রমে P = 10 ওহম, Q = 20, R = 30 আর S = 50। ব্রিজটিকে প্রতিমিত করতে হলে S এর সাথে সমান্তরালে কত রোধ যুক্ত করতে হবে? একদম ইজি কোয়েশ্চেন। দেখো আমরা জানি যে P/Q = R/S যদি হয় তাহলে ব্রিজটা প্রতিমিত হয়ে যায়। P/Q মানে কত? 10/20। আর কত আছে? আর আছে 30। আর এস কত আছে আমি জানি না, এসটাকে আমি এস রাখলাম, কারণ 50-এর সঙ্গে কিছু একটা কানেক্ট করলে তবেই এটা হবে বলছে, নইলে কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে 10 3 30, তাহলে 3 20 60, তার মানে এস হবে 60। এবার বলছে কি যে এস এমনি 50, তাহলে এস এর সঙ্গে কত কানেক্ট করলে এটা 60 হবে। ঠিক আছে, সমান্তরালে কত কানেক্ট করলে 60 হবে, এটা তো দেখা যাক। দেখো তাহলে 50-এর সঙ্গে আমি কত কানেক্ট করব, কিন্তু 50-এর সঙ্গে সমান্তরালে কিছু কানেক্ট করলে তো 60 তো কোনোভাবেই হবে না, কারণ সমান্তরালে তুল্য রোধ তো ছোট রোধের থেকেও ছোট হয়, এটা তোমরা পড়েছো। তাহলে 10/20, 10 2 20। ওহো, দেখছো কত ভুল করেছি? না ঠিকই তো করেছি, একদম ঠিক করেছি। R/S, বেশ, এস এর সাথে সমান্তরালে কত রোধ যুক্ত করতে হবে? কোনোভাবেই এর অ্যান্সার আসবে না, আসবে না। বা এটা কাজ করা যেতে পারে, এটা যেহেতু হাফ, তাই তো, না এটা আসবে না, কোনোভাবেই এর অ্যান্সার আসবে না, ভুল আছে, এই অঙ্কটার উত্তর হবে না। ওকে, তার কারণ এখানে দেখো, যদি তুমি সমান্তরালে কোনো রোধ যুক্ত করো সেটা কিন্তু 60-এর থেকেও কম হবে। এই যে 50 আছে না, 50-এর থেকেও তো কম হয়ে যাবে, 60 তো কোনোদিনই হবে না। ঠিক আছে, এই কোশ্চেনটা একটু ভুল আছে, এটাকে অ্যাভয়েড করো। ওকে, তারপরে দেখো বলছে 2 মিটার লম্বা এবং 0.2 ব্যাসের একটি তারের রোধ এত ওহম, তারটির উপাদানের রোধাঙ্ক কত? R = ρL/A। তাহলে রো ইকুয়াল টু কত? RA/L। একক মাথায় রাখবে, দিয়ে এটা সলভ করবে আর জানাবে যে অপশন কোনটা হচ্ছে, কমেন্ট সেকশনে জানাবে যে কোশ্চেন নাম্বার 14-এর অপশন কত। ওকে, এটা তোমাদের বাড়ির কাজ দিলাম। এবার চলো নেক্সট কোশ্চেন। 1 মিলিমিটার ব্যাসার্ধের একটি তামার তারে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, মুক্ত ইলেকট্রনের ঘনত্ব এইটা, এটা হলে ড্রিফট ভেলোসিটি প্রায় কত হবে? দেখো আমরা পড়েছিলাম যে V = I/NE/A। ঠিক আছে, তো আই তো বলা আছে, আই কত বলা আছে 10, এন বলা আছে দেখো ইলেকট্রন ঘনত্ব 8.5 × 10⁻28, ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻−19, আর ক্ষেত্রফল যেটা সেটা তো পাই আর স্কোয়ার, তো পাইটা তো আমি রেখে দিলাম, পাই রাখলাম, আর আর স্কোয়ার, আর মানে হচ্ছে 1 mm। ঠিক আছে, 1 mm কে মিটার করতে গেলে 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, এবার যখন তুমি স্কোয়ার করবে তাহলে -6 হয়ে যাবে। ওকে, তাহলে ফাইনালি কত পেলে দেখো 8.5, 1.6 আর পাই। এই ক্যালকুলেশনটা কিন্তু একটু হলেও জটিল হবে, তার কারণ যেহেতু সব নিচে আছে ফ্যাক্টরগুলো। ঠিক আছে, তাহলে কত হবে দেখো, এটা 8.5 আর 1.6 আগে মাল্টিপ্লাই করা যাক, কত হবে? প্রথমে 85-কে 16 দিয়ে মাল্টিপ্লাই করো, আর পয়েন্ট সব তুলে দিলাম, পয়েন্ট তুলে দিলে উপরে চলে গেল, কত হবে 100। আর এই পাই মানে তো 3.14, তাহলে ইন্টু আমি 3.14টাকে 314 লিখে দিলাম আর উপর আবার 100 দিয়ে দিলাম। 10-এর পাওয়ার নিয়ে আমি ভাবছি না, 10-এর পাওয়ার যা হবে সেটা দেখা যাবে। তাহলে এখন আপাতত এই গুণগুলো করতে হবে, 85 আর 16, তাহলে কত হবে 850। ওকে, হ্যাঁ, আর 6 দিয়ে গুণ হবে, 6 5 30, 6 8 48, 49 50 51, তাহলে 0 5 আর 1 6, 8 9 10 11 12 13, 1360। এই 1360 আবার এইখানে আছে 314, এইটাকে এরকমও করা যেতে পারতো, 100 না দিয়ে 3.14টাকে আমি অ্যাপ্রক্স 3 ধরে নিলাম, তাই যদি 3 ধরে নিতাম তাহলে 3 দিয়ে গুণ করতাম, তাহলে 1360 × 3, 3 0 0, 3 6 18, 3 3 9, 9 আর 1 10। ঠিক আছে, আর 3 1 3 আর 1 4, তাহলে 4080। তাহলে নিচে হলো 1/4080। আমি এখন এসব তাছাড়া কিছু দেখছি না, এবার আমি 10-এর পাওয়ারগুলো দেখছি।
28 আর -90 কেটে গিয়ে কত পড়ে থাকলো, 28 থেকে 19 বাদ গেল, তাহলে পড়ে থাকলো 9। ঠিক আছে, বেশ, 9 থেকে 6 বাদ গেল, তাহলে পড়ে থাকলো 3। এই 10 কিউব ওপরে উঠলো, তাহলে ওপরে ছিল কত 10 কিউব, আর এইটা আবার ওপরে উঠে গেল, হয়ে গেল 10⁻³ ব্যাস। আর এই 3টাকে তো আমি অ্যাপ্রক্স 3 দিয়ে মাল্টিপ্লাই করেই দিয়েছি, তাহলে পড়ে থাকলো 1/4080 এইরকম একটা পড়ে থাকছে। কিন্তু এটা এসছে অ্যান্সারটা মিটারে, অ্যান্সার এখানে আছে মিলিমিটার পার সেকেন্ডে। তাহলে মিটারকে তুমি যদি মিলিমিটার করতে যাও তাহলে কি করতে হবে বলো তো, 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে তুমি এখানে 1000 দিয়ে গুণ করে দাও, ব্যাস 1000 দিয়ে গুণ করে দিলাম, 0 0 কেটে দাও, তাহলে কত আসছে দেখা যাক কত আসছে। তাহলে এই জায়গায় আমি 1000 নিয়ে নিতে পারি, তাহলে 0 পয়েন্ট দিতে হবে একটা, তাহলে এখানে 100 আছে আর এখানে 408 আছে, তাহলে আমি যদি 1000 নিয়ে নিই তাহলে 1000কে আমি 408 দিয়ে ভাগ করছি, তাহলে কত দিয়ে যাবে 2 দিয়ে, 408 দিয়ে কত 816, তাহলে 816 যদি হয় তাহলে নিচে কত আসবে 6 আর কয়ে 10, 6 আর 4 10, তাই না, আর এটা 2 2 আর 8 10, ঠিক আছে। আর ও হো, এখানে কি করছি 1000 ধরতে হয় তো ধরেছি আমি, না দেখছো ভুলভাল করছি, কিছুই না, 816 ব্যাস। তাহলে এইদিকে হচ্ছে তোমার 900 থেকে 1000 100 আর 16, তাহলে 84, তাহলে 184 পড়ে থাকলো। আর 0 পয়েন্ট তো তুমি দিয়েছই, 0 পয়েন্ট দিয়ে শূন্যটা নিয়েছো, ঠিক আছে, তাহলে 184, তাহলে পয়েন্ট দেওয়া আছে, তুমি আবার একটা 0 পাবে, 18 তো 40, ঠিক আছে, 18 তো 40 হলে কত হবে 4 4 4 16, মানে 4 দিয়ে যাবে, ঠিক আছে, 0.24 হবে। এবার 0.24 মানে এই 0.23 কাছাকাছি, এইটা অ্যান্সার হবে। ওকে, বোঝা গেল, ক্যালকুলেশন একটু জটিল আসতে পারে, সেখানে অ্যাপ্রক্সিমেশন কাজে লাগিয়ে নেবে। ওকে, আশা করি ক্লিয়ার। বেশ, দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। ও 18টাই কোয়েশ্চেন আমাদের ছিল, আর এইদিকে কিছু কোয়েশ্চেন্স আছে। 4 ভোল্ট তড়িৎচালক বলের দুটি অভিন্ন ব্যাটারিকে সমান্তরালে যুক্ত করে একটি 10 ওহম রোধের সাথে যুক্ত করা হলো। প্রতিটি ব্যাটারির আভ্যন্তরীণ রোধ 2 ওহম হলে বাহ্যিক রোধে প্রবাহ মাত্রা কত? দারুণ কোয়েশ্চেন, ঠিক আছে। দুটো অভিন্ন ব্যাটারিকে, মানে দুটো আলাদা আলাদা ব্যাটারিকে সমান্তরালে যুক্ত করে দেওয়া হয়েছে, 4 ভোল্টের ব্যাটারি, ঠিক আছে। এবার 10 ওহম রোধের সঙ্গে তারপরে যুক্ত করা হয়েছে, তাহলে আভ্যন্তরীণ রোধও বলে দিয়েছে 2 ওহম, তাহলে প্রবাহ মাত্রা কত? দেখো তুমি যখন সমান্তরালে যুক্ত করো না দুটো ব্যাটারিকে, এই একটা ব্যাটারি আর এই একটা ব্যাটারি মনে করো তুমি সমান্তরালে যুক্ত করে দিয়েছো, তারপরে এখান থেকে একটা রেজিস্ট্যান্সকে কানেক্ট করে দিয়েছো এইভাবে, ঠিক আছে, কিছুই না। এবার দেখো এইটাও যদি ই হয় এটাও যদি ই হয়, তাহলে ওভারঅল তড়িৎচালক বল কিন্তু ই হবে, তাহলে ই সমান কত? ই সমান 4 ভোল্ট, বেশ ভালো কথা। আর এইটা আভ্যন্তরীণ রোধ যদি আর হয়, এটা যদি আর হয়, এটা যদি ক্যাপিটাল আর হয়, তাহলে এই আর আর এই আর কিসে আছে? সমান্তরালে, তার মানে তুমি কি বলবে r/2 প্লাস আর, এইটা হচ্ছে ওভারঅল রোধ, তাহলে ওভারঅল রোধ কত হবে r/2 যদি বলি আমি, তাহলে 10 যুগ, এটা হচ্ছে কি 10, ক্যাপিটাল আরটা 10 আর ছোট হাতের আরটা হচ্ছে 2, তাহলে 2/2 প্লাস 10, তার মানে 11, তাহলে 11 ওহম হচ্ছে কি ওভারঅল রোধ, আর ই হচ্ছে 4 ভোল্ট। ওকে, তাহলে কারেন্ট কত? তাহলে আই ইকুয়াল টু আমরা জানি E/R, তাহলে 4/11, ব্যাস উত্তর হয়ে গেল। 0.40 তো, তাহলে 0.3 দিয়ে যাবে, 11 3 33 অ্যান্সার, বাস ডান। বুঝতে পেরেছো? নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। 200 ভোল্ট লাইনে 100 ওয়াটের দুটো বাতি সমান্তরালে যুক্ত আছে, মূল লাইনে মোট প্রবাহ মাত্রা কত হবে? দেখো মূল লাইনে মোট প্রবাহ মাত্রা কত হবে? একটা কথা বলি, যখন দুটো বাতি সমান্তরালে যুক্ত আছে এদের পাওয়ার কত? 100 ওয়াট করে। শোনো, পাওয়ার না সমান্তরালে যোগ হয়, তাহলে P1 প্লাস P2 হয়ে যাবে, তার মানে 100 প্লাস 100 মানে 200 ওয়াট হয়ে যাবে। তাহলে কারেন্ট কত? আমরা জানি যে P ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, বা পি ইকুয়াল টু আইভি ইউজ করো না, দরকার কি আছে, তাই তো পি ইকুয়াল টু আইভি, কারণ কারেন্ট যেহেতু চেয়েছে, তাহলে 200 বাই এইটা হলো 200, তাহলে কত 1 অ্যাম্পিয়ার, ব্যাস উত্তর হয়ে গেল। দেখো কত ইজিলি অ্যান্সার চলে এলো। ফর্মুলা কিন্তু মনে রাখতে হবে, নইলে কিন্তু হবে না। মিটার ব্রিজ আমি এখন করাবো না, আগে মিটার ব্রিজ পড়াবো তারপরে। ওকে, তাহলে আমাদের কোশ্চেন হয়ে গেল সব। হ্যাঁ, এভাবে প্রত্যেক দিন প্র্যাকটিস করতে থাকো, ইজিলি ভালো রেজাল্ট হবেই। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।